নাহিদ রানার তানজিদ তামিমকে কি দেখা যাবে না এবারের পিএসএলে? শরীফুল তো খেলছেন, বাকি দুজন কবে থাকবেন পেশাওয়ারের একাদশে? জালমির প্রতি ম্যাচের সময়ই এপাশ থেকে ওঠে ভক্তদের রোল। বুধবার হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে ভক্তরা অবশেষে পেল শরীফুল আর নাহিদ রানাকে একসাথে। দুই টাইগারকে নিয়েই একাদশ সাজায় পেশাওয়ার। ছিলেন না তানজিদ তামিম। টসে জিতে ফিল্ডিং নেয় বাবর আজমের দল। ৩ ম্যাচের ৩টাই হারা হায়দ্রাবাদ খোঁজে প্রথম জয়। তবে কিংসম্যানের শিবিরে আঘাত চলে ইফতিকার আহমেদের। মাঝ সাদাকাত আর সায়েম আইয়ুব মিলে ২৬ রান নিতেই ফিরে যান সাদাকাত। এরপর সায়েম আইয়ুব সহ ওসমান খান ও শারজিল খান পাওয়ার প্লেতেই ধসিয়ে দেন হায়দ্রাবাদের টপ অর্ডার। ৪ ওভারে ২১ রানে ইফতিকার নেন ৪ উইকেট। তবে পরের দিকে ক্যাপ্টেন লাবুশেন আর কুশাল পেরেরা মিলে চড়াও হয়েছিলেন। ২ ওভারে ২১ রান দেন শরীফুল আর ৩ ওভারে ৩০ রান খরচা নাহিদের হাতে। উইকেট পাননি কোনো টাইগার। ২৫ বলে ১৮ রান করেন কুশাল পেরেরা। তবে রানের লাগাম টেনে ধরেন সুফিয়ান মুকিম। ইফতিখারের পর ৩২ রান খরচায় তিনিও নেন ৪টি উইকেট। ১০ বল বাকি থাকতেই ১৪৫ রানে অল আউট হয় হায়দ্রাবাদ। পেশাওয়ার নিজেদের ইনিংস শুরু করে ছক্কা মেরে, তবে বেশি দূর যেতে পারেনি ওপেনার মোহাম্মদ হারিস। এরপর দলকে ভরসা যোগান ক্যাপ্টেন বাবর আজম। ৩৭ বলে ৪৩ রান, সাথে তাকে সঙ্গ দিয়েছিলেন কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েল। ১২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে প্রায় ১০০-র কাছাকাছি চলে যায় জালমি। তবে বিপত্তি ঘটে এরপর। ৪ ওভারের মাঝে ৪ উইকেট হারায় দল। টার্গেটের কাছে সহজভাবে এগোতে থাকা দলটা এরপর পড়ে যায় চাপে। শেষ ওভারে দলের প্রয়োজন হয় ১৪ রান। তবে বল হাতে জাদু দেখানোর পর ব্যাট হাতেও ইফতিখারের ২-৪-৬ শেষ বলে ম্যাচ জেতে পেশাওয়ার। আর টানা ৪ ম্যাচ হেরে প্রথম জয়ের অপেক্ষা আরও বাড়ল হায়দ্রাবাদ কিংসম্যানের। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.